আমি দুদিন আগে তোমাদের সাথে রবীন্দ্র সদন যাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে কলকাতায় আমার যে যে জায়গাগুলো ভালো লাগে তার মধ্যে রবীন্দ্র সদন একটা। তো এখানে সৌমেন দে বলে একজন কমেন্ট করেছেন যে কলকাতায় এত জায়গা তার মধ্যে রবীন্দ্র সদন কেন, মানে রবীন্দ্র সদনই আমার কেন প্রিয়। এই রিপ্লাইটা আমি আপনাকে এখানেই দিতে পারতাম কমেন্ট বক্সে, কিন্তু আমি ভাবলাম যে এখানে দিতে গেলে ব্যাপারটা বড় হয়ে যাবে, তো আমি ভিডিওতেই আপনাকে বলছি। আসলে আমি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক ফিল্ডে রয়েছি। একদম ছোটবেলা থেকেই আমি নাচ শিখি, ছবি আঁকা শিখি। নাচ আমি অনেক বয়স অব্দি কন্টিনিউ করেছি, অনেক বড় বয়স অব্দি, কিন্তু ছবি আঁকাটা আমার এইচএস এর পর আমি ছবি আঁকাটা স্টপ করি। তারপর আরো বড় বয়সে আমি ফটোগ্রাফির সাথে যুক্ত হয়ে কয়েকটা এক্সিবিশনও করি, এবং এর সঙ্গে সঙ্গে আরো আগে থেকেই আমার নাটক চলতে থাকে। আমি নাটক, শ্রুতি নাটক, আবৃত্তির সঙ্গে যুক্ত থাকি। তো যেহেতু আমি এগুলো অনেক ছোট বয়স থেকেই করি, এবার কি হয় আমাদের কাছে, আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করলেও রবীন্দ্র সদন যেহেতু কলকাতার সবচেয়ে বড় হল, তাই রবীন্দ্র সদনটা আমাদের কাছে আলাদা একটা ইমোশনের জায়গা থাকে। এবং ওই চত্বরে কালচারাল ফিল্ডের অনেক মানুষ আসেন। আগে আমি যখন ওখানে এক্সিবিশন করতাম আমার ফটোগ্রাফির, তখন অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তারপর আমি মানে কালচারাল ফিল্ডে অনেক ধাপেই আমি আছি বা আগেও ছিলাম। আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, এখনো শেয়ার সবটা করা হয়ে ওঠেনি। তো যেহেতু ছোট থেকেই আমি এরকম এই ফিল্ডে আছি, সেহেতু আমার কাছে রবীন্দ্র সদন একটা ভালো লাগার জায়গা হয়ে উঠেছে। আগে আমি প্রচুর যেতাম, এখন আমি অতটা কাজের সাথে যুক্ত নয়, কাজ অনেকটাই আগের তুলনায় কমিয়েছি বলে এখন অতটা যাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আবার আমি সেই কাজগুলো নিয়েই ফিরছি। এই কোনো কাজে যে আমার বিয়ের পারপাসে বন্ধ করেছি বা বন্ধ হয়েছে এমনটা না, নিজেরই অন্য অন্য কাজের ব্যস্ততার জন্য এই কাজগুলো একটু থেমেছিল, আবার এগুলো শুরু হয়েছে। তো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। এই জন্যই আমার কাছে রবীন্দ্র সদন কলকাতার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা, কারণ ওখানে ছোট থেকেই আমার যাতায়াত আছে, যাতায়াত ছিল, তাই ভালোবাসাটা গভীর হয়েছে। ব্যাস এই, আশা করছি আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দিতে পারলাম। আরো যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব।